হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি মুন্নির রান্নার জুড়ি চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে কিছু ছোট ছোট করে চিকেন কেটে নিয়েছি, তারপর সেখানে দিয়েছি গোলমরিচ গুঁড়ো করে, তারপর দিয়েছি আদা রসুন থেতো করে, তারপর জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপর দিয়েছিলাম হচ্ছে সয়া সস, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর একটু দিয়েছিলাম মাংসের মশলা। এগুলো দিয়ে সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়েছিলাম তেল দিয়ে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ সবগুলো একসাথে দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মেখে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে আধা ঘন্টা নাও রাখতে পারেন। সবগুলো ভালোভাবে মেখে নেব, একদম তেল, মরিচ, লবণ সবগুলো একসাথে যেন ভালোভাবে মিক্স হয়। তারপর আধা ঘন্টা পরে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়েও ভালোভাবে সব কিছু একসাথে মেখে নিয়েছি। তারপর নিয়েছি শিক কাবাবের কাঠটিগুলো, আপনারা দোকানে থেকে কিনে আনতে পারেন, সেগুলো প্রত্যেকটা মুদি দোকানে পেয়ে যাবেন। তারপর আপনারা আপনাদের পছন্দ মতো করে গুঁথে নিয়ে নেবেন। মাংস, পেঁয়াজ একসাথে আপনারা দেখলেই বুঝতে পারবেন। অনেকেই বেসনে ডুবিয়ে করে, আমি বেসনে ডুবিয়ে করিনি। এভাবে খেতে অনেক টেস্ট হয়েছে, আপনারা অবশ্যই করে দেখতে পারেন। আসলে আমার বাচ্চা সবজি খেতে চায় না, তার জন্য এরকম করেই দিয়েছি। আমার বাচ্চা খেয়ে তো অনেক খুশি হয়ে গেছে। দেখুন, ও বানানোর সময়ও অনেক খুশি হচ্ছিল, কারণ ও কখনোই খায় নাই। খেয়েছে বলতে যে বেসনে ডুবিয়ে বাজারে পাওয়া যায় এগুলো খেয়েছে, কিন্তু এইভাবে কখনো বাসায় আমি বানাইনি। এবার প্রথম ট্রাই করলাম, খেতে অনেক দুর্দান্ত হয়েছে। আপনারাও অবশ্যই ট্রাই করতে পারেন। বাচ্চারা অনেক সময় গাজর খেতে চায় না, ক্যাপসিকাম এগুলো খেতে চায় না, কিন্তু এগুলো শরীরের জন্য অনেক উপকারী। তো এগুলো বাচ্চাদেরকে এইভাবে করে একটু চিকেন দিয়ে বানিয়ে দিতে পারেন। সময়ও কম লাগে আর খেতেও দারুণ হয়, বাচ্চারা খেয়ে খুশি হয়ে যায়। এটা বাচ্চা না, এটা সব বয়সের মানুষই পছন্দ করবে, যারা ভাজাভাজি খেতে পছন্দ করে। সন্ধ্যার সময় এরকম একটা নাস্তা হলে আর কিছুই লাগবে না। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। দেখুন, আমি তেল দিয়ে প্রথমে ভেজে নিয়েছি। যখন হালকা ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, তখন তেলগুলো অন্য একটা কড়াইয়ে ঢেলে নিয়ে ফেলেছি। তারপর সেগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়েছি, মানে পোড়া পোড়া করে আর কি। এর থেকে লাল লাল হলেই হবে, এর থেকে বেশি কালো হয়ে গেলে, পুড়ে গেলে আর খেতে ভালো লাগবে না। আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমরা খেয়ে দেখাচ্ছি কীরকম টেস্ট হয়েছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো টাটা। খেয়ে দেখো তো কেমন হয়েছে, সিদ্ধ হয়েছে? মুখে রুচি ফিরে এসেছে? টেস্ট হয়েছে?